عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم خمس من العبادة পাঁচটি জিনিস আছে যেটা ইবাদতের অন্তর্ভুক্ত। কিল্লাতুত তাআম, নবীজি বললেন কম খাওয়া এটা ইবাদতের অংশ। এই জন্য আল্লাহর ওলিদের তিনটা বৈশিষ্ট্য, তারা কম খাবে, কম কথা বলবে, কম ঘুমাবে। এই তিনটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা আল্লাহর ওলি হতে পারে। কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, তিনটাই মাশাআল্লাহ আমাদের ভিতরে বেশি। আমাদের ভিতরে তিনটাই বেশি। আমরা কি অলি হব না বলি হব? আমরা আসলেই বলি হয়ে যাচ্ছি। খাইতে খাইতে আমরা কি হয়ে যাচ্ছি? বলি হয়ে যাচ্ছি। রাসূল বললেন কিল্লাতুত তাআম মিনাল ইবাদা, কম খাওয়া এটা ইবাদতের অংশ। ওয়াল কুউদু ফিল মাসাজিদি, মসজিদে বসে থাকা এটাও ইবাদতের অংশ। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, মুসলমান মসজিদে বসতে চায় না। মুসলমান বসতে চায় হাটে ঘাটে বাজারে, ঠিক না? আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু মুসলমান এতই অধপতন হয়েছে, মসজিদ থেকে বাজারকে বেশি প্রাধান্য দেয়, ঠিক না? মসজিদ থেকে বাজারকে বেশি। আবার কিছু মুসল্লি আছে মসজিদকে বাজার বানিয়ে ফেলে। মসজিদ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা। এই মসজিদে বসে থাকা ইবাদত। নবীজি বললেন আল কুউদু ফিল মাসাজিদি ইবাদাতুন, মসজিদে যতক্ষণ বসবেন ততক্ষণ ইবাদতের অংশ। কিন্তু ধৈর্য কুলাই, ধৈর্য বারবার ঘড়ির দিকে তাকায়। আজকে খতিব সাহেব 10 মিনিট দেরি করে ফেলছে, 5 মিনিট দেরি করে বলছে। আরে মুসলমান, আমার নবীজি যে ইমামতি করেছিলেন, নবীজি যখন আসতেন তখনই নামাজের সময় হতো। নবীজি যখন আসতেন তখনই জামাতের সময়। 8টা, 8:30, 9টা, 5টা এ ধরনের কোনো টাইম ছিল না। নবীজি এসেছেন, হযরত বিলাল ইকামত দিয়েছেন। নবীজি যতক্ষণ আসবেন না সাহাবায়ে কেরাম বসে থাকতেন, মসজিদে বসে বসে তাসবিহ পড়তেন। আর বর্তমান সময়ের মুসল্লিরা, হুজুরের যদি 2 মিনিট 3 মিনিট দেরি হয়, হুজুরের গোষ্ঠী শুদ্ধ কবর থেকে তুলে যা মনে চায়। আল্লাহ পাক এই মুসলমানদেরকে সঠিক সমঝ দান করুন। কি বললাম? রাসূল বলেছেন মসজিদে বসে থাকা। তো কোথায় যাবেন আপনারা? 2 মিনিট 3 মিনিট দেরি হয়েছে আর কি। 2 মিনিট 3 মিনিট মসজিদ থেকে আগে বের হয়ে যাবেন কই? রাস্তায় যাবেন, দোকানে গল্প করবেন, ঘরে গিয়ে গল্প করবেন, মসজিদের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা পিটাবেন। এই কাজ ছাড়া তো আর কোনো কাজ আসেনি। বেশিরভাগ যারা সমালোচনা করে, মানে অকর্মার ডেকে যাদের কোনো কাজ নাই, তো সমালোচনা মসজিদের মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনো কাজ নাই তো বেকার। বেকারের যখন কোনো কাজ নাই তো কাজ একটা বেছে নেয় হুজুরের সমালোচনা করা। আল্লাহ পাক হেফাজত করুন। এই সামান্যতম ভুলের কারণে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন মান নাযরু ইলাল কাবা, মসজিদে বসে থাকা যেমন ইবাদত। নবীজি বললেন কাবা শরীফের দিকে তাকানো, দৃষ্টি দেওয়া, মহব্বতের দৃষ্টি দিয়ে কাবা শরীফকে দেখা, এটা ইবাদতের অংশ। এটা ইবাদত। এটা কি ইবাদত? এরপরে ওয়ান নাযরু ফিল মুসহাফি, কোরআনুল কারীম দেখা, সেটাও ইবাদতের অংশ। ও বন্ধুরা আমার, কোরআন জানেন না, ভুলে গেলেন, কোরআন পড়তে পারেন না। আপনার ঘরে কোরআন শরীফ আছে না নাই? আজকে একটু গিয়ে দেখাবেন, দেখবেন, খোঁজ করবেন, তালাশ করবেন। কোরআন শরীফ পড়তে পারেন না, ওই কোরআন শরীফের দিকে একটু তাকালে, কালো হরফগুলোর দিকে যদি একটু তাকাইয়া আপনি যদি রবের কাছে ফরিয়াদ করেন, ও আল্লাহ, কোরআন শরীফ পড়েছিলাম ছোট কালে, ভুলে গিয়েছি, এত বড় অন্যায় করেছি, আজকে কোরআন শরীফ দেখলে বুক ভেঙে যায়।
চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, শুনেছে কোরআন শরীফের দিকে তাকাইলেও নাকি সওয়াব পাওয়া যায়, এই জন্য তোমার কোরআনটা খুলে আজকে একটু নজর দিতে লাগলাম। আমার আল্লাহ দয়া করলে হয়তো আপনার ভুলে যাওয়া কোরআনটাকে সিনার মধ্যে আগের মতো বসাইয়ে দিতে পারে। পারে না? বোবা মানুষের মুখে যদি আল্লাহ জবান ফুটাইয়া দিতে পারে, একটা ছোট্ট বাচ্চার জবানে যদি এত সুন্দর কথা আল্লাহ দিতে পারে, আপনি কোরআন ভুলে গিয়েছেন, কোরআনের প্রেমে পড়লে আল্লাহ পাক আপনার জবানে কোরআন মুখস্থ করাইয়া দিতে পারে। পারে কি পারে না? কোরআনকে মহব্বত করবেন। আমার নবী আরো বললেন, কোরআন শরীফের দিকে তাকাইলে যেমন সওয়াব, ওই কোরআন নিয়ে যারা পড়াশোনা করেছেন, কোরআন যারা মুখস্থ করেছেন, আলেমে দ্বীনগণের দিকে তাকাইলে এটা সওয়াব আছে। ওয়ান নাযরু ইলাল আলিমি ইবাদাতুন, একজন হক্কানি রব্বানি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা আলেমের দিকে তাকাইলে নবী বলেন তোমার জন্য ইবাদতের সওয়াব। নবীজি বললেন, যে ব্যক্তি একজন হক্কানি রব্বানি আলেমের সুহবতে বসেছে, সে যেন আমার সামনে বসেছে। যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করেছে, সে যেন আমাকে সম্মান করেছে। আল্লাহু আকবার। আলেমকে সম্মান করার দরকার আছে না নাই? আলেমকে যদি আপনি সম্মান করেন, আলেমের সম্মান যত না বাড়বে তার চেয়ে বেশি সম্মান বেড়ে যাবে আপনার। তার চেয়ে বেশি সম্মান কার বেড়ে যাবে? আপনার বেড়ে যাবে। আজকে ঘিয়ের দামে সালা বেচা যায়, ঘিয়ের বাসা হয় না, ঘিয়ের বাসে সালা বেচা যায়, বুঝেন না মনে হয়? আপনি আতর বিক্রেতার পাশে বসতে বসতে, আপনি আতর বিক্রি করেন না, কিন্তু আতর বিক্রেতার পাশে আপনি বসেছিলেন, আপনার শরীর থেকে আতরের সুগন্ধ বের হবে। আপনার জবান দিয়ে যদি আলেমের প্রশংসা বের হয়, সেই জবান আল্লাহ পাক দামি বানাইয়া দিবেন। আপনার জবান দিয়ে কোরআনুল কারীমের আলোচনা বের হলে সেই জবানকে আল্লাহ দামি বানাইয়া দিবে। আপনার জবান দিয়ে রাসূলের দরুদ পাক বের হলে সেই জবানকে আল্লাহ দামি বানাইয়া দিবে। আপনার জবান দিয়ে রাসূলের প্রেমের কথা বের হলে সেই জবানকে আল্লাহ মুস্তাজাব ও দাওয়াত বানিয়ে দিবে। আপনার জবান দিয়ে যদি রাসূলের শান ও মানের কথা বের হয়, সেই জবানের দাম আল্লাহর কাছে, বান্দার কাছে, জমিনের কাছে, আসমানবাসীদের কাছে অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি করে নবীর শান ও মানের কথা বলি, ঠিক না? সম্মানিত হাজিরিন, তাহলে কাবা শরীফের দিকে তাকাইলে এটা ইবাদতের সওয়াব। আমি এতগুলো হাদিস আজকে কালেকশন করেছি, পড়ালেখা করেছি, মনে হয় আমি সবগুলো বলতে পারবো না, সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আরেকটি হাদিস আমি বলতে চাই। খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের দিকে তাকালে আমার আল্লাহ বান্দাকে কি পুরস্কার, কি নিয়ামত দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। আখরাজাল আজরাকি ওয়াল জুনুদি মিন তরিকে জুহাইর ইবনে মুহাম্মদ আন আবি সাইবি আল মাদানী قال, এগুলো আসারের কথা, বিভিন্ন যুগের মুহাদ্দিসিন কিরাম এই কথাগুলো বলেছেন, পড়েছেন, গবেষণা করেছেন, আমাদেরকে দিয়ে গেলেন। বললেন, মান নাযারা ইলাল কাবাতি ঈমানা, যে ব্যক্তি ঈমানের চোখে কাবা শরীফের দিকে তাকাবে, আল্লাহু আকবার, ওয়া তাসদীকান, এবং কাবা শরীফের মহত্ব, মর্মার্থ, সম্মান, মর্যাদা এটাকে বিশ্বাস করে মেনে নিয়ে কাবা শরীফের দিকে তাকাবে, তাহাতাত যুনুবুহু কামা ইয়াতাহাতাল ওয়ারাকু মিনাশ শাজারি, গাছ থেকে গাছ শুকিয়ে গেলে গাছের পাতাগুলো যেভাবে সহজে ঝরে পড়ে, একজন বান্দা ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে কাবা শরীফের দিকে তাকালে তার শরীর থেকে, জীবন থেকে, আমল নামা থেকে গুনাহগুলো সেভাবে ঝরে যায়, সেভাবেই ঝরে যায়। আল্লাহু আকবার। এইভাবে আমার আল্লাহর এই কাবা শরীফের দিকে তাকালে নবীজি বললেন, মান নাযারা ইলাল বাইতি লা ইয়াতুফু বিহি, ওই কাবা শরীফের দিকে যে দৃষ্টি দেবে, তাওয়াফও করছে না, নামাজও পড়ছে না, তাকে এমন সওয়াব দেওয়া হবে কাআদলে ইলাল বাইত বিমানজালাতিল কায়েম আস-সাইম আল মুখবিতি আল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। খানায়ে কাবার দিকে মোহাব্বত নিয়ে যদি কেউ তাকায়, তার মর্যাদা কেমন? সারাদিন রোজা রাখলো, সারা রাত ইবাদত করলো, আর সারাদিন জিহাদ করলো, ওই ব্যক্তির মর্যাদা যেমন খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন। আল্লাহু আকবার। একইভাবে আরেকটি হাদিস সেখানে পাই, ইন্না নাযরাতু ইলা হাযাল বাইতি ফি গায়রি তাওয়াফিন ওয়ালা সালাতিন, নামাজ ছাড়া, তাওয়াফ ছাড়া শুধু খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকলে তাদিলু ইবাদাতে সানাতিন
এক বছরের ইবাদতের সওয়াব দেওয়া হবে। ওয়া কিয়ামুহা ওয়া রুকুহা ওয়া সুজুদুহা, এক বছর কিয়ামুল লাইল করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে, রুকু করলে, সিজদা করলে যত সওয়াব পাওয়া যেত, খানে কাবার দিকে কোনো তাওয়াফ ছাড়া, নামাজ ছাড়া শুধু তাকিয়ে থাকলে তত সওয়াব আল্লাহ পাক দান করেন। সম্মানিত হাজিরিন, এভাবে অনেক হাদিস আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খানায় কাবার মর্যাদা, সম্মান, স্ট্যাটাসকে প্রতিষ্ঠা করবার জন্য এতগুলো মর্যাদা খানায় কাবাকে দিলেন। আর খানায় কাবাকে যারা দেখবে তাদেরও আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেতে মন চাই কি চাই না? আল্লাহু আকবার। আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। একইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা তাওয়াফ করলে কি সওয়াব, এতক্ষণ যা আলোচনা করেছি, খানায় কাবা দেখলে সওয়াব, দেখলে সওয়াব, দেখলে ইবাদত। আর এখন বলবো খানায় কাবা তাওয়াফ করলে কি সওয়াব আছে, খানায় কাবা তাওয়াফ করলে কি সওয়াব আছে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ শরীফ সিহা সিত্তার বিশুদ্ধ অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস হযরতে আম্মা জান আয়েশা, সবাই পড়ুন রাদিয়াল্লাহু তাআলা। কথা কি বোঝা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতা ওয়া রামাল জিমারা লিকামাতি যিকরিল্লাহ। নবীজি বললেন, খানায় কাবা তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা এবং পাথর নিক্ষেপ করা, এগুলো সবকিছু হজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আল্লাহর জিকিরকে সমুন্নত করবার জন্য। আর জিকির লাব্বাইক, সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই আওয়াজটা শুনলে কেমন যেন লাগে, কেমন যেন অন্তরটা নাড়া দেয়। কখন যাব খানায় কাবার পাদদেশে, কখন যাব আমার মওলার দুয়ারে। এই খানায় কাবার যখন হজ চলে, তখন এই আওয়াজটা যখন কানে আসে, তখন মনটা বড় পেরেশান হয়ে যায়। কখন কখন যাব, মনটা বড় পেরেশান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। মনটা বড় কি হয়ে যায়? তখন সবার মন কাঁদে, যেতে মন কাঁদে না? আপনাদের বোধহয় কাঁদে না? দু চোখের নোনা জলে ভিজে যায়, পাবো কবে তু নয়নে কাবার দেখা। দু চোখের নোনা জলে ভিজে যায়, পাবো কবে তু নয়নে কাবার দেখা। জীবনের প্রতিভাকে পরাজিত সুখ, জীবনের প্রতিভাকে পরাজিত সুখ পূরণ হবে কবে মনের ব্যথা। হাজির হাজির বলে তোমার দ্বারে, হাজির হাজির বলে তোমার দ্বারে, বলবো কবে বলো মনের কথা। হাজির হাজির বলে তোমার দ্বারে, বলবো কবে মনের কামনা। কাবার বিরহ বেতা আর সহে না, কাবার বিরহ বেতা আর সহে না। দেহ নিয়ে পড়ে থাকি মন মানে না, কাবার বিরহ বেতা আর সহে না। দেহ নিয়ে পড়ে থাকি মন মানে না। মনকে মানে আল্লাহ পাক সবাইকে যাওয়ার সে সামর্থ্য তৌফিক দান করুন। খানায় কাবার তাওয়াফ এটা কার জিকির? জোরে বলেন না, কার জিকির? আল্লাহর জিকির। আমরা তো সাধারণ তাওয়াফকারীরা, মুসলমানেরা, আমরা খানায় কাবার ইটের এই গড়টাকে তাওয়াফ করি।
খানায় কাবার যে ঘর আছে সেটি ইট দিয়ে তৈরি না, সেটি ইটের তৈরি না, বলেন না ইটের তৈরি? তো ভিতরে ইটের তৈরি, বাইরে কালো গিলাপ দেওয়া, ভিতরে কিসের তৈরি? ইটের তৈরি, কালো গিলাপ দেওয়া। আমরা সেই খানায় কাবা, সেই কালো ঘরের তাওয়াফ করি, কিন্তু যারা আল্লাহ প্রেমিক তারা সেই কালো ঘরের তাওয়াফ করেন না, তারা স্বয়ং সেই ঘরের মালিক যিনি তাকে তাওয়াফ করেন। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, অনেক উঁচু দরজার একজন হাস্তি, আল্লাহওয়ালা বুজুর্গ জুনাইদ বাগদাদী, তিনি গভীর রাতে খানায় কাবা তাওয়াফ করতে গেলেন। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী গভীর রাতে খানায় কাবার তাওয়াফ করতে গেলেন। ওই সময় দেখা যাচ্ছে একজন তরুণী খানায় কাবা তাওয়াফ করতে করতে বলতে লাগলো, খানায় কাবা তাওয়াফ করতে করতে তিনি কিছু প্রেমের কবিতা সেখানে আবৃত্তি করতে লাগলো। কিসের কবিতা? প্রেমের কবিতা আবৃত্তি করতে লাগলো। আরবি ভাষায় সেই প্রেমের কবিতাগুলো যখন আবৃত্তি করতে লাগলো, জুনাইদ বাগদাদী সেই কবিতাগুলো ভালো করে শুনলেন। শোনার পরে বলতেছেন, ও তরুণী, এই খানায় কাবা মাথা যেখানে তাওয়াফ করে খানায় কাবা, এটা তো পবিত্রতম জায়গা। এই জায়গার মধ্যে তুমি কিভাবে, কোন সাহসে প্রেমের কবিতা আলাপ করছো, প্রেমের কবিতাগুলো আবৃত্তি করছো? তোমার কি ভয় হয় না? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কিভাবে খানায় কাবার পাশে বসে বসে প্রেমের কবিতাগুলো আবৃত্তি করে যাচ্ছ? সেই কবিতার মধ্যে কি ছিল? সেই কবিতার বাংলা অনুবাদটা হলো, আমার মহব্বত আর গোপন থাকতে চাইছে না, আমার মহব্বত আর গোপন থাকতে চাইছে না, আমি আর কতদিন আমি তাকে গোপন করে রাখবো? আমার মহব্বতটা আর গোপন রাখতে পারছি না, আমি কতদিন আর তাকে গোপন করে রাখবো? এখন সে প্রকাশ পাওয়ার জন্য ভীষণ উদ্গ্রীব হয়ে গেছে। আমার ভিতরে যে মহব্বত, সে মহব্বতটা আমি আর গোপন করে রাখতে পারছি না, সে এখন বের হয়ে যেতে চায়, প্রকাশ পেতে চায়। আমার ভেতরকার ভালোবাসা যখন জেগে ওঠে, তখন আমি প্রেমাস্পদ যত কাছেই থাকি না কেন, তার জিকিরে আমার হৃদয়টা উতলা হয়ে যায়। এই কবিতা শুনে হযরত জুনাইদ বাগদাদী মনে করতে লাগলেন, ওই তরুণী তার প্রেমিকের জন্য এই কবিতাগুলো পাঠ করছিলেন। জুনাইদ বাগদাদী বলতে লাগলেন, হে তরুণী, তোমার কি হৃদয়ে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই? জুনাইদ বাগদাদীর কথা শুনে তরুণী জবাব দিতে লাগলো, হে আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদী, ভালো করে শুনে রাখুন, আমার অন্তরে যদি তাকওয়া না থাকতো, আল্লাহর প্রেম যদি না থাকতো, তাহলে এই নিশিরাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমি খানায় কাবার পাশে ঘুর ঘুর করে তাওয়াফ করতাম না। যদি আমার হৃদয়ে প্রেম না থাকতো, আমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে আমি এখানে আসতাম না, আমি ঘরে গিয়ে ঘুমাই থাকতাম, কিংবা আমার প্রেমিকের সাথে রাত যাপন করতাম। আমার হৃদয়ে প্রেম আছে বলে, আমার হৃদয়ে তাকওয়া আছে বলে, এই গভীর রাতে নিশিরাত্রিতে মধুর আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমি আমার মাওলার সান্নিধ্য পাওয়ার জন্য খানায় কাবার কাছে চলে এসেছি। এই কথা শুনে জুনাইদ বাগদাদী অবাক হয়ে গেলেন। জুনাইদ বাগদাদী বিস্ময়ের সাথে আশ্চর্য হয়ে ওই তরুণীর দিকে তাকায় রাখতে রইলেন। ওই তরুণী জিজ্ঞেস করলো, হে জুনাইদ বাগদাদী, একটা জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন রাখতে চাই, আমি জানতে চাই, আপনি জুনাইদ বাগদাদী এই খানায় কাবার ইটের ঘরের, পাথরের ঘর, এই ঘরটাকে তাওয়াফ করেন নাকি এই ঘরের মালিক যিনি তাকে তাওয়াফ করেন? তো ওই তরুণী বলতে লাগলো, হে আল্লাহ, আসমানের দিকে মাথা উঠাইয়া তরুণী বলতে লাগলো, আল্লাহ, তোমার এই পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা আছে যারা এই ইট পাথরের ঘরটাকে তাওয়াফ করে, ইট পাথরের ঘরটাকে যারা তাওয়াফ করে, তোমাকে তারা তাওয়াফ করে না, তোমার প্রেমের সুধা এখনো তারা পান করতে পারে নাই। ইট পাথরের তৈরি এই কাবা শরীফের ঘরটাকে তাওয়াফ করে এমন বান্দাও পৃথিবীতে আছে, তারা যে ঘরটাকে ইট পাথরের তৈরি, যে ঘরটাকে তারা তাওয়াফ করে, অথচ তাদের অন্তরটা ইট পাথরের চাইও আরো কঠিন। আমার অবাক লাগে। ওই তরুণী বলতে লাগলো, আমার অবাক লাগে, ইট পাথরের ঘর যিনি বানালেন তাকে বাদ দিয়ে ইট পাথরের ঘরকে কিভাবে তাওয়াফ করে? ওই জুনাইদ বাগদাদী
ওই তরুণীর কাছে আরো জানতে চাইলেন, হে তরুণী, তুমি তাহলে কার তাওয়াফ করো? ওই তরুণী জবাব দিতে লাগলো, আমি কাবা শরীফ এই ইট পাথরের ঘরটাকে আমি তাওয়াফ করি না, এই ঘরের মালিক যিনি আমি স্বয়ং তাকে তাওয়াফ করি। এই কথা শুনে জুনাইদ বাগদাদি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ তিনি বেহুশ ছিলেন। হোশ ফিরে আসার পরে ওই তরুণীকে তিনি খুঁজতে লাগলেন, তার সাথে আরো কিছু কথা বলবেন, প্রেমের আলাপ করবেন। কিন্তু আল্লাহর কি মহিমা, ওই তরুণী কোথাও যেন উদাও হয়ে গেল, কোথায় যেন হারিয়ে গেল। এই তরুণী আল্লাহর প্রেমে এতটা বেশি মগ্ন হয়েছে, তার জবান থেকে শুধু যা বের হচ্ছে সব প্রেমের কবিতা। সেটা দুনিয়ার কারো প্রেম নয়, দুনিয়ার কোন মানুষের প্রতি প্রেম নয়, দুনিয়ার কোন যুবকের প্রতি প্রেম নয়। এই প্রেম হলো যিনি খালিক এবং মালিক খানায় কাবার প্রভুর প্রেম। জুনাইদ বাগদাদি তিনি এত বড় আল্লাহর ওলি হয়ে একজন তরুণীর মুখ থেকে এই ধরনের প্রেমাস্পদের আলাপ শুনে, প্রেমের কথা শুনে তিনি নিজেই অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার। অতএব আমরা যেন খানায় কাবা ইট পাথরের এই ঘরটাকে তাওয়াফ না করি, আমরা যেন ইট পাথরের ছাড় দেওয়ার এই ঘরের ইবাদত না করি। আমরা ইবাদত করব রব্বুল আলামিন, আমাদের অন্তরে থাকবে রব্বুল আলামিনের প্রেম। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এইভাবে আল্লাহওয়ালা বান্দা যারা আল্লাহকে পাওয়ার জন্য যখন সিজদা দেয়, তারা জমিনে সিজদা দেয় না। আমার নবী বলেন, আল মুসাল্লি ইয়াসজুদু আলা কদমাইর রব। প্রকৃত ঈমানদার যারা, মুসল্লি যারা, আল্লাহ প্রেমিক যারা, তারা জমিনে সিজদা দেয় না, বরং তারা মহান রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা দেয়। সে ধরনের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা তাওয়াফের ব্যাপারে আরো হাদিস বলতে লাগলেন। জামে তিরমিজি শরীফের কিতাবুল হজ এই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আত-তাওয়াফু হাওলাল বাইত, খানায়ে কাবার চারপাশে তাওয়াফ করা, মিসলুস সালাত, এটা কেমন নামাজের মতো। খানায়ে কাবার চারপাশে তাওয়াফ করা এটা বরং নামাজই, এটা বরং কি নামাজই। আলা ইন্নাকুম, খবরদার, নবী বললেন সাবধান, তোমরা যখন খানায়ে কাবা তাওয়াফ করবে, লা তাতাকাল্লামুনা ফিহি, সেখানে তোমরা কথা বলবে না। খানায়ে কাবা তাওয়াফ করার সময় তোমরা কি বলবে না? কথা বলবে না। ফামান তাকাল্লামা ফিহি, যদি কোনো কারণে কথা বলতে হয়, প্রয়োজনে যদি কথা বলতে হয়, ফালা ইয়াতাকাল্লামান্না ইল্লা বিখাইরিন, তাহলে ভালো কথা ছাড়া দুনিয়াবি কোনো অপ্রয়োজনীয় অহেতুক কোনো কথা যেন সেখানে না বলে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস পর্যালোচনা করে ফুকাহায়ে কিরাম বলছেন, কয়েকটি প্রয়োজনে তাওয়াফ করার সময় কথা বলা যাবে। একটা প্রয়োজন হলো কোন মাসআলা জিজ্ঞেস করার প্রয়োজন হলে, কোন দোয়া প্রশ্ন করার জানার প্রয়োজন হলে, সেক্ষেত্রে আবার কোন বিপদ সংঘটিত হয়ে গেলে সাহায্যের জন্য, এই তিনটা সময়ে খানায়ে কাবার তাওয়াফ করে কথা বলা বৈধ, এটা অনুমতি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত যে নবী বললেন খানায়ে কাবার তাওয়াফ করে, এটা যেন নামাজ পড়ার মতোই। ঠিক একইভাবে সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইনি, যে ব্যক্তি তাওয়াফ খানায়ে কাবার তাওয়াফ করবে, তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়বে, কায়েদ কুন রাকাবা, সেই যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, সে যেন আজাদ হয়ে গেল, সে যেন জাহান্নাম থেকে মুক্ত একজন স্বাধীন ব্যক্তি, জান্নাতি ব্যক্তি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইভাবে করে খানায়ে কাবার তাওয়াফ করার তৌফিক দান করে দিন। ঠিক একইভাবে সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে কিতাবুল মানাসিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াফা বিল বাইতি সাবআন, যে ব্যক্তি খানায়ে কাবার 7 চক্কর তাওয়াফ করবে, ওয়ালা ইয়াতাকাল্লামু,
সেখানে তাওয়াফ করার সময় কোন ধরনের দুনিয়াবি কথাবার্তা বলল না, ইল্লা বিসুবহানাল্লাহ। খানায়ে কাবা তাওয়াফ করার সময় জিকির করবে, তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ। কি তাসবিহ পড়বে? সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহগুলো পড়ে পড়ে খানায়ে কাবার 7 চক্কর তাওয়াফ দেবে। আমার নবী বলেন, মুহিতাত আনহু আশরু সাইয়্যাত। খানায়ে কাবা এইভাবে একবার তাওয়াফ করার পরে তার 7টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। 10টি গুনাহ, আশরু সাইয়্যাত, 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া কুতিবাত লাহু আশরু হাসানাত, তাকে 10টা সওয়াব দান করা হবে, সুবহানাল্লাহ। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে, বুলন্দ করা হবে, সুবহানাল্লাহ। ওয়া মান তাফা ফাতাকাল্লামা, আর যে ব্যক্তি তাওয়াফ করেছে, তাওয়াফ করার সময় কথা বলেছে, ওয়া হুয়া তিলকাল হালি খাতুম ফির রাহমাতি, তখন সে ব্যক্তি এই রহমতগুলো, বরকাতগুলো, এই নিয়ামতগুলো সে পাবে না, বঞ্চিত হয়ে যাবে। খানায়ে কাবা করার তাওয়াফ করার সময় তাসবিহ থাকবে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহগুলো থাকবে, দোয়া থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো পড়বেন। তাওয়াফ করার সময় কোনো ধরনের কথা হবে না। কোনো ধরনের কথা যদি হয়, তাহলে আপনি যার সাথে কথা বলতে আসলেন তিনি কে? তিনি রব্বুল আলামিন। তিনি কে? তিনি মালিক ইয়াউমিদ্দিন। যার সাথে কথা বলতে আসলেন তিনি কে? তিনি মালিকুল মুলক। যার সাথে কথা বলতে আসলেন তিনি কে? তিনি রহমানুর রহিম। অতএব তাকে বাদ দিয়ে পাশের জনের সাথে কথা বলবেন, অসম্ভব, হতেই পারে না। যিনি সবকিছুর মালিক, তার প্রেমেই আমরা মগ্ন হব, তার প্রেমেই নিজেকে ডুবিয়ে আমরা আল্লাহ প্রেমের সুধা পান করব। শুধু আল্লাহর জিকির থাকবে। দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন জিনিস, দুনিয়ার কোন কিছুর প্রতি আসক্ত, সেখানে আসক্তি থাকবে না। একমাত্র প্রেম, আকর্ষণ, ধ্যান সবকিছু থাকবে কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে আল্লাহ পাক আপনাকে এইভাবে করে নিয়ামত দিয়ে ভরপুর করবেন, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, কিতাবুল হজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাফা বিল বাইতি, যে ব্যক্তি খানায়ে কাবার তাওয়াফ করবে 50 মাররাতান, 15 বার। কয়বার? 15 বার তাওয়াফ করবে। খারাজা মিন যুনুবি 50 বার তাওয়াফ করবে। খারাজা মিন যুনুবিহি, আল্লাহ পাক তাকে এভাবে মাফ করে দেবে, সেই জন্য তার মায়ের পেট থেকে আজকেই নিষ্পাপ হয়ে বের হয়েছে, সুবহানাল্লাহ। বেশি বেশি করে তাওয়াফ করবেন, যতবার পারেন। কিন্তু সৌদি সরকার এখন নিয়ম করেছে, ওমরার নিয়ত ছাড়া এখন আর তাওয়াফ করতে পারে না। এটা কিছুটা সৌদির যে সরকারি নিয়ম, তারা কিছুটা জামালে আড়ানোর জন্য করলেও আসলে আল্লাহ প্রেমিকদের অন্তরে এটা আঘাত লাগে। তাওয়াফ ছাড়া, তাওয়াফ করার জন্য মসজিদে আয়েশায় যেতে হবে, এটা কষ্টকর। আগের, আজ থেকে গত বছরও ছিল, তাওয়াফ ছাড়া, ওমরার নিয়ত ছাড়া তাওয়াফ করতে পারতে ইচ্ছা করলে, কিন্তু এই বছর থেকে সেটা বন্ধ করে দিয়েছে। তাওয়াফ করতে হলে তখন তাকে ওমরার নিয়ত করতে হবে, ইহরাম করতে হবে। তো এখন কিছু কিছু হাজী সাহেব এসে বলে যে আমরা তাওয়াফের নিয়ত না করে এমনি ইহরামের কাপড় পরে, শুধু তাওয়াফ করার জন্য ইহরামের কাপড় পরে আসি। এটা একদিকে শরীয়তের হজের যে বিধান সেটা লঙ্ঘন হয়, কিন্তু বলে যে কি করব, ওমরা করতে গেলে আবার মসজিদে আয়েশায় যেতে হবে, মসজিদে গামামায় যেতে হবে, আবার হলক করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, এত ঝামেলা। তো ওমরা করার ছাড়াও মন চায় খানায়ে কাবার তাওয়াফ করবে, সেই সুযোগটা নাই। দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। দিন দিন আল্লাহর বান্দাদেরকে খানায়ে কাবা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, মসজিদে নববী থেকে, রাসূলুল্লাহর দরবার থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আগেকার যতবার ইচ্ছা ততবার রিয়াজুল জান্নায় নামাজ পড়া যেত, কিন্তু এই বছর থেকে নিয়ত করেছে বছরে একবার রিয়াজুল জান্নায় যেতে পারবে। কেন? কিছুটা মানুষ বেশি বেড়ে গেছে, কিছু যুক্তি আছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে আনলে আমার মনে হয় বান্দারা, নবী প্রেমিকরা বেশি বেশি করে নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহর ঘর খানায়ে কাবার তাওয়াফ করতে পারবে। কাকে বলবো, বলার কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।